অভাবের শহরেই যেন ভাব নিয়ে চলছে আমাদের বেবি ভাই। কিন্তু কে এই বেবি ভাই? একের পর এক গুম, হত্যা আর মানুষকে খুনাখুনি করে টিকে আছে বেবি ভাইয়ের সবচেয়ে বড় মাদক সাম্রাজ্য। গত কয়েকটি অভিযানে বেবি ভাইকে নিহত হিসেবে ঘোষণা করা হলো। কিভাবে চলছে তার মাদক সন্ত্রাস জানি না। আমি শঙ্কচিল শালিক বিদায় নিচ্ছি আজকের মতো। তার আগে মনে রাখবেন, ড্রাগ ইজ এ সাইকেল, যত পেডেল মারবে তত বেশি ছড়াবে। স্যার। বাহ, আমরা থামানোর আগে থেমে গেলেন। কি পুলিশ ভয় পান নাকি? না স্যার, ধরা খাওয়াকে ভয় পাই আর কি। ধরা খাওয়া পাবেন মানে? কি করছেন যে ধরা খাবেন? আজকাল তো কিছু করা লাগে না ধরা খাইতে হলে। কি করেন, স্টুডেন্ট? না স্যার, ওই ভার্সিটিতে পড়ছিলাম আর কি 3 সেমিস্টার। বক্সে কি? কি আর হবে, পিজা ভাই। দুইটা বাড়ি ধারা, একটা গুলশান, একটা ডিউএইচএস এ গিয়ে ডাইরেক্টলি কাস্টমারকে ফোন দিবা যেন গেট খুলে। আর তুমি জলদি সাইকেল চালাবা, এটা একটা কারণে ফাস্ট ফুড বলে, আইলসামি করবা না। আর কিছু? হ্যাঁ, কাস্টমার তোমার কথা স্পেসিফিক ভাবে বলছে তোমাকে যেন না পাঠায়। তুমি ওখানে গিয়ে তোমার প্রেমের কাহিনী বলতে থাকো, পিৎজা ঠান্ডা হয়ে যায়। এটা কার ছবি? এটা তো স্যার ওরই ছবি মনে হচ্ছে। আরে না, এটা কালা। ফর্সাই তো সুন্দর আছে অনেক। কে? আমার জান, আমার কলিজা, আমার ফুল পাখি, আমার এক্স, আমার ম্যাডাম, মানে টাকা নেই আপনার? আমার বেতনের অবস্থা তো তুমি জানো। তুমি চেক করে দেখো, তোমার ড্রাইভারের বেতন আমার থেকে বেশি। এটা কোনো কথা? ওকে ওকে, একটু দেখো প্লিজ ব্যাপারটা। হ্যাঁ, আমি এতটুকু দেখতেছি, তুমি এখন যাও, লেট হয়ে যাচ্ছে। হ্যালো আব্বু, ড্রাইভারের বেতন কমাইতে হবে। স্যার আসলে আমি বুঝছি স্যার, আপনার অর্ডার আছে, আপনার কিছু কোটা আছে, কিছু খাইস্টে ধরে প্রতি রাতে থানায় ভরতে হবে। আমারও কিন্তু স্যার অর্ডার আছে, এই যে পিজার অর্ডার। আমরা তো বস একই লেনের লোক, প্রতিদিন এসব চেক করে সময় নষ্ট করেন কেন? ছেড়ে দিলে তো চলে। কথা তো ভালো পেঁচাতে শিখছেন। আপনি ভুল লাইনে আসছেন। হতে পারে। একসময় মানুষ শাড়ি টাড়ি পরে ফ্যামিলি নিয়ে পিজা খেতে যেত। ওই কালচার আর নাই। এখন কোনো কালচার আছে নাকি কে জানে। স্যার পিজা পিৎজা? মানে স্যার পিজার বিলটা। কোন পিৎজা? স্যার আপনি আমাদের একটা অর্ডার দিয়েছেন পিজা, আমি পিজাটা নিয়ে আসলাম, আপনার হাতে দিলাম, আপনি যে ভিতরে নিয়ে গেলেন। ওই যে ওখানে এক আপু তো পিজার স্লাইসটা খাচ্ছে স্যার। ও রাইট রাইট, সরি সরি। কত জানি হলো গো? স্যার রিসিটে লেখা আছে। এই পিৎজা টাকা কই? টাকা নিয়ে তো অর্ডার করছিস কেন? ব্রো একটা সেকেন্ড, সরি আই নো অনেক রাত হয়ে গেছে এন্ড স্টাফ। একটা সেকেন্ড দাঁড়াও, ফোন আসছে, একটু ধরেন না, একটা সেকেন্ড। হলিউডের পার্টি মানে ধুমধাম মিউজিক আর লাল প্লাস্টিক কাপ। এখানের পোলাপান এইসব দামি কাপে জীবনেও খায় না। পোলাপান খায় ওয়ান টাইম ইউজ গ্লাসে, তাও আবার ডাবল মারতে হয়, নাহলে মাল লিক করে। এই যে এক্ষুনি পাঠাতেছি, টেনশন করেন না। কেমনে মানে কি ভাই? পাঠাতেছি ভাই, অনেক রাত হয়ে গেছে তো, দেন আমি দেখতেছি। না স্যার সমস্যা নাই, এমনি আসলে রাত জায়গা হয়, ওই জিএফের সাথে ব্রেকআপ হয়ে গেছে তো এরপরে ধরেন ওই যে কি বলে নাইট ডিপ্রেশন, ওগুলো হচ্ছে। তো ভাবলাম যে এই নাইট শিফটের চাকরিটা আছে। নট ইয়েট। লুবানা, ও তুমি তুমি ঢাকায়? তোমাকে বলছিলাম এখান থেকে অর্ডার দিতে না। মানে কি তুমি কি করো? সরি, সরি মানে তুমি মানে ভাঙতি নাই। ও ভাঙতি নাই দেখে তুমি সরি? কে এটা কে? ও ভাঙতি নাই। আজকে আমি যদি একটা এরকম একটা গরিব পিজা বয় না হইতাম, এরকম এরকম পার্টি করে বেড়াতাম, লাফাঙ্গাগিরি করতাম, তাহলে তুমি আমার সাথে এগুলো করতে পারতা? তোমার কি মানে একবারও বাদে নাই? দেখো পার্থ, তুমি পিৎজা বয় নাকি আমার কিছু আসে যায় না। আসল কথা হচ্ছে তুমি ক্লাস 10 পাস, ছেঁচড়া ছেলে। আমি 10 পাস, আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। তুমি যাও বাই। যাবো মানে এই এই তুমি দরজা লাগাইতে শুনে, হ্যাঁ হ্যাঁ। ইয়ো পিৎজা ভাই,
এই ভাই আমার একটা নাম আছে ভাই, আমরা তো মানুষ তাই না? আপনারা কি এইসব পার্টির মধ্যে ডাক দেন, পিজা অর্ডার দেন, তারপরে আসার পর আপনাদের হুঁশ থাকে না, টাকা দেন না? আমার তো এই টাকা তো আমার অফিস আমার বেতন থেকে কাটবে তাই না? একটু বোঝার চেষ্টা করুন। আগে বলো, তোমার কি আমার গার্লফ্রেন্ডের সাথে কিছু ছিল? ছিল। নাইস স্কোর ব্রো। তোমার জন্য একটা প্রপোজিশন আছে। তুমি আমার জন্য একটা প্যাকেজ ডেলিভার করে দিবা এন্ড ইউ গেট ডাবল দ্য মানি। ভাই আমি কি, আমার কি ডেলিভারি ম্যান মনে হয় নাকি ভাই? আমি শুধু পিজা ডেলিভারি দিই, আপনার জিনিস আমি কেন ডেলিভারি দিব? আমার চাকরি থাকবে না? এটা ডেলিভার করলে ব্রো তোমার চাকরি করা লাগবে না। মানে এক্স্যাক্টলি, মানে ভাই আপনি আমার টাকাটা প্লিজ দিবেন। সে কখন আসছি, আসার পর থেকে নানান বাহানে আপনি টাকা দিতেছেন, উল্টাপাল্টা কি সব বলতেছেন কি ভাই? আই গেট ইট। তুমি না বললা না ইউ ফিল লোনলি, ইউ ফিল লাইক আ লুজার, নাইট টাইম তোমার ডিপ্রেশন হয়, আমারও হয়। ইটস জাস্ট দ্যাট আমি পার্টি করে ভুলে থাকি বিকজ আই ক্যান অ্যাফোর্ড টু। আর ইটস আপ টু ইউ ব্রো, ইউ ক্যান গো স্লিপ উইথ দ্য ডগস অর ইউ ক্যান বি আ ডগ, রাইট? ভাই ভাই বাংলায় বলেন। তুমি কি নেরি নাকি এক্সট্রাঅর্ডিনারি? না থামানোর আগে থেমে গেলেন, ব্যাপারটা কি? ভয় পান? না স্যার, ধরা খাওয়াকে ভয় পাই আর কি। ধরা খাওয়া পাবেন মানে কি করছেন যে ধরা খাবেন? আজকাল তো কিছু করা লাগে না ধরা খাইতে হলে। আমরা তো বস একই লেনের লোক, প্রতিদিন এসব চেক করে সময় নষ্ট করেন কেন? ছেড়ে দিলে তো চলে। কথা তো ভালো পেঁচাতে শিখছেন, আপনি ভুল লাইনে আসছেন। হতে পারে। আমি কে, আমি করিটা কি? লাইফের একটা মোমেন্ট আসে যখন সব কিছু ক্লিয়ার হয়ে যায়। ওই প্যাকেজ ডেলিভারির পরে আমার এরকম কিছুই হয় নাই। বমি করার কারণ যা ভাবছেন তা না। আমি ড্রিঙ্ক করি নাই, কিছু খাইও নাই, আর না আমি প্রেগনেন্টও না। আমি পাপ করছি, আমি মস্ত বড় পাপ করছি। ওসি সাহেব, হাবিলদার স্যার, পুলিশ ভাই, আমার মাফ করে দেন। এইগুলো আর আমি জীবনে করবো না স্যার। স্যার আমি এগুলো বুঝি না, এগুলো কি জিনিস স্যার? আমার ধরাই দিয়েছে এরকম গোল এক জিনিস স্যার। আমি ভাবছিলাম এটা শর্মা স্যার। স্যার স্যার আমি কসম দিলাম স্যার, আমি আর জীবনে এগুলো নিয়ে এগুলো করবো না স্যার। এগুলো নিয়ে আমি কোথাও যাবো না স্যার। আমি স্যার জীবনে শর্মাও খাবো না স্যার, আমার মাফ করে দেন স্যার। হ্যালো প্রিজালিশিয়াস ভাই, এইসবের জন্য এখানে প্লিজ ফোন দিবেন না। থ্যাংক ইউ। পার্থ, বসো। আচ্ছা, তুমি কি ঠিক আছো?
হ্যাঁ ঠিক আছে। তুমি কি বমি করছো? না না, কালকে তুমি কোনো ডেলিভারি করো নাই, তোমাকে ফোন টোনে পাওয়া যায় না, মানে কি অবস্থা, কি হচ্ছে তোমার? এরকম বুঝাই বলো। ও কালকে ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই একটা মোটরসাইকেল আইসা ওই আমার সাইকেলের অ্যাক্সিডেন্ট? পারছো তুমি নিজেই তো একটা অ্যাক্সিডেন্ট। হয়েছে আর কি একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা এনিওয়ে শুনো, আমি হিসাব করে দেখতেছি যে কোম্পানির অবস্থা কিন্তু বেশি ভালো না। তুমি এরকম করতে থাকলে একদমই হবে না। এটা তোমার 8th রেড ফ্ল্যাগ। এখন থেকে তোমার 1 মান্থ উইদাউট পে। বুঝে নাও কিন্তু। এইটুকের জন্য 1 মাস টাকা দিবে না? মানে কোম্পানি পলিসি, এটা আমার হাতের বাইরে একদম। ঠিক আছে, ম্যানেজ করে ফেলবো। আচ্ছা শোনো, তুমি কি কোনো ড্রাগস করতেছো? ড্রাগস নাও? না আমি ড্রাগস নেই না। তুমি আবার কি চাও? তোমার কাছে আসে নাই, আমার ভিতরে কাজ আছে। সুন্দর লাগতেছে তোমাকে। যাও তো। ইয়ো পিৎজা ভাই ইজ ব্যাক। ভাই টুপিটা একটু ঠিক করো না ভাই। রিল্যাক্স। খেলি না তো অনেকদিন। রিল্যাক্স। হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স। এটা না কিউ। তো তোমাকে আমি একটু ভাবছি বুঝছো, একটা মার্কেটিং এর জায়গা দিয়ে তোমার একটা ভালো অপরচুনিটি আছে। সি গুড ব্র্যান্ড, ফাস্ট এন্ড এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট, ডিসরাপটিভ ইভেন। বাট তোমাকে ব্যবসাটা বুঝতে হবে। সি এটা হচ্ছে অচিন পাখি, রূপালী হাতি, বিকালবেলার কাক, স্পন্দন, বেড়া। আচ্ছা এরকম ঈদের নাটকের মতো নাম কেন? কি? আচ্ছা কিছু না। এটা হচ্ছে মেজর ছেলে, ঠিক আছে? যেদিন বাজারের নাম ছিল ব্যাপক হিট করছিল, ফেসবুক জাজ ধুয়ে দিছে। বাট তোমার সবচেয়ে বেশি ডিমান্ড আসবে সাইকেডেলিক। এটা কি সিম কার্ড? আয়না খেলা কোনোদিনও ট্রাই করো না, জাজ মাথা নষ্ট হয়ে যাবে। না আমি এগুলো খাই না, অবশ্য আমি তো সিগারেটও খাই না। শয়তান আছো, নিজে কিছু খাও না, মানুষের খেয়ে মারো। হ্যালো পিজা লিশিয়াস। না স্যার আসলে শুধু চিজ তো অর্ডার হয় না স্যার, আপনাকে একটা পিজা নিতে হবে। জি স্যার। স্যার আমার রিসিটের জন্য আপনার নামটা লাগবে স্যার। স্যার আসলে নাম দরকার স্যার, আমাদের রিসিটে একটা নাম প্রিন্ট হয় স্যার, নাম আপনাকে দিতে হবে, তবে রিয়েল নাম না দিলেও চলবে স্যার। স্যার আপনি কি জিগলি পাফ? স্যার যে কোনো নাম দেন না স্যার একটা। স্যার টাকাটা স্যার? হ্যাঁ মিস্টার বুশ, ওবামা স্যার বলছেন। মিস্টার বিন। মিস্টার আলিফ লায়লা, আমি আপনাকে বলছি এটা ম্যাজিক কার্পেটের মতো উড়বে, খালি উড়বে, আপনি একবার নিয়ে দেখেন না স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই যে পৌঁছে যাবে একদম একদম আজকের অ্যারাবিয়ান নাইটের মধ্যে পৌঁছে যাবে। থ্যাংক ইউ স্যার। চিজ তো দিছি স্যার, আর মাশরুম দিয়ে দেবো, নতুন আসছে স্যার। স্যার আমাদের স্যার কয়েক রকমের চিজ আছে স্যার, পার্মেজান, আম্মাজান, মোজারেলা, সিন্ডারেলা, আরও স্যার বিভিন্ন ধরনের আছে স্যার, আপনার কোনটা দরকার? আপনার জি ম্যাম, মানে শেক্সপিয়ার সাহেব জি, আপনার অ্যাপার্টমেন্ট নাম্বারটা প্লিজ। টু বি? ও আচ্ছা, নট টু বি, নট বি। ওই পিচ্চার বাচ্চা, এখনো শুয়ে আসোস? আরে ওট ওট, কি হয়েছে? আরে তোমার আরো টাফ হইতে হবে ম্যান। এইটুকে এই অবস্থা, ব্যবসা তো করতে পারবা না। কি পা ভাঙছে? না না ঠিক আছে, জি জি দোস্ত, অসুবিধা নেই। হ্যাঁ মিস্টার লাইলি, আপনি টেনশন করবেন না। জি মিস মজনু। জি ম্যাম, মানে 5 মিনিট আগে চলে গেছে। না না স্যার আপনারটা না স্যার, আপনারটা প্রসেস হচ্ছে স্যার। জি Man, you gotta be a G. You know what I'm saying? জি। Oi, hala, we G now. G for gangster. You know? G for ganja. G for gulshan. না ম্যাম, আমরা বানানিতে কোনো সার্ভিস দেই না, আমরা বনানিতে সার্ভিস দিই। আপনার পিজাতে কি দিব? ফার্মের মুরগি? G for gulistan. এই মিয়া, মিরপুর 11:30 এত রাতের বেলা আমি যাবো, আবার কি খায়া কাম নাই? তো রাত হতে কি হইছে? আপনার ওই এলাকা তো জ্যাম করে থাকবে। ধর G for jibum.
এই তোমার গলা শুনে তো মনে হয় তুমি বাচ্চা। এই কোন ক্লাসে পড়ো তুমি? 7 এ? 7 এ পড়ে এখানে এই তোমার নাম্বার কে দিছে? কে নাম্বার দিছে এই জায়গায় বলো তো তুমি? আব্বু। জি ছাড়া বেবি ভাইয়ের পিছে কেমনে লাগবা? কার? বেবি ভাইরে চিনো না? আর এই ব্যবসায় নামছো, হ্যাঁ? চিনা যাবা। বেবি ভাই নাম্বার 1, এলাকার টপ। একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফ্ল্যাশব্যাকে যায়। বেবি ভাই বুঝছো? অনেক আগে একটা রেস্টুরেন্ট ভাই আমার একটা অর্ডার আছে, যাইতে ওই হবে। হালা কি যাইতে হবে? ওই! সবার চোখে আমি ছিলাম ছোট ভাই, শিখতে শিখতে হলাম বন্ধু, বন্ধু থেকে বড় ভাই, আর বড় ভাই থেকে ভাই ব্রাদার। পিজা ভাই ব্রাদার, আজকে থেকে তোমরা আমার পিজা ভাই ব্রাদার। নাম তো জানা হলো না, নাম কি বলো? কি বলেন? আমার নাম তো জানেনই, আমার নাম তারেক। না, এইসব তারেক থাকলে হবে না, নতুন একটা নাম লাগবে, নতুন নাম নাও একটা। দ্য ডেথ, ভেরি গুড। তোমার নাম বলো। সজল। না না ভাই, দা সজল। দি সজল চলবে। রুল নাম্বার 1, শিশুদের কাছে মাল বেচা যাবে না। শিশু নো ইস্যু। রুল নাম্বার 2, মেয়েদের কাছে জিনিসপত্র বেচা যাবে। ভাই আবার ভাই সেক্সিস ব্যাপার হয়ে গেল না ভাই? ভাই আমার গার্লফ্রেন্ড তো আমাদের ডেলিভারি নেয় ভাই। এটা করুন না ভাই, এটা করুন। আচ্ছা, তোমরা যেহেতু বলছো, রুল নাম্বার 3, নিজের জিনিস নিজে কখনো খাওয়া যাবে না। ভাই এটা একটু আগে বলবেন না? এই মিয়া দেখি, আরে মিয়া তুমি রুল বলা আগে রুল ভেঙে ফেলছো, নিজে খাইছো না। আর হবে না, আর হবে না। এইসব যাতে আর কখনো না হয়। হ্যাঁ, এগুলো কিন্তু খুব স্ট্রিক্ট রুল। জি ভাই। রুল নাম্বার 4, আস্তে আস্তে বুঝলাম মানুষ মাল কেন খায়। এই শহরে আসলে কিছু করার নাই। লাইফ কেটে যায় বনানী 11 নম্বরে খেয়ে আর বনানী কবরস্থানে মরে। সবাই লোনলি, সবাই ফ্রাস্ট্রেটেড, চেকপোস্টে সবাইরে আটকায়, জিজ্ঞেস করে ব্যাগে কি, পকেটে কি, মানি ব্যাগের চিপায় কি, কেমন আছেন কেউ জিজ্ঞেস করে না। কিন্তু আসল কথা হচ্ছে ড্রাগ সবাই করে, বড় লোক, ছোট লোক, ব্যাংকার, অফিসার, কিন্তু ধরা খায় খালি ইয়াং পোলাপান, যাদের আশ্রয় নাই, ইম্পর্টেন্ট কোনো মামা নাই যে একটা ফোন কলে প্রবলেম উড়াই দিবে। আর আপার ক্লাসের জন্য যদি শাস্তি না থাকে, তাহলে এদের জন্য কেন আছে? আমার কাজ একটাই, একটু হেল্প করা, সার্ভিস উইথ এ স্মাইল। পার্থ, I hate to say this, but আমাদের আজকাল সেলস বাড়তেছে। কাস্টমার ফোন করে তোমার কথা স্পেসিফিক্যালি বলতেছে, মানে আমি বুঝলাম না ব্যাপারটা। যাই হোক, গুড জব। কিন্তু এখানে তোমার কোনো 2 নম্বরই আছে, এটা তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে। কারণ কেউ আমাদের পিৎজা তো খাবে না, ইঁদুরের গন্ধ করে। এনিওয়ে, নতুন এটা খুলছে, ভালোই। কি নাম? চিজ? তুমি নিজে একটা চিজ, পার্থ। ভালোই আছে। এই সস দেবো? আমি তো ভাই করবো। তোমার 2 এই বেটা নম্বরই। হোয়াইটটা দে না, হোয়াইট। হ্যাঁ বলো। এখন অনেক কুল হয়ে গেছি, জ্যাকেট ট্যাকেট পরি, মাস্তানি করি। কই তোমার বয়ফ্রেন্ড রাব্বি কই? আচ্ছা না, ওই দিন পরি নাই, মানে এমনি পরি আর কি। কই তোমার বয়ফ্রেন্ড রাব্বি কই? ওকে ডাক দাও, কাজ আছে। ও তো আজকাল আমার থেকে বেশি তোমার বয়ফ্রেন্ড। ও কই? ওকে ডাক দাও। ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া কেন হঠাৎ করে? কই আমি তো জানি না। হুট করে গেছে, একটা ইমার্জেন্সি ছিল তাই। ও ঠিক আছে। তুমি এখানে কি করো? আমি কয়েকদিনের জন্য এই বাসার লুক আফটার করতেছি। ও আচ্ছা ঠিক আছে। এখন কি তুমি ওর পিছে পিছে তাজমহল দেখতে যাবা? দেখছো কেমনে দিলাম? অল্প টাইমে তো ভালোই শিখলাম। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড হঠাৎ করে ইন্ডিয়াতে গেছে কেন? তোমার কি বিয়ে করবো তোমরা? শাড়ি কিনতে গেছে? সারা দিন হচ্ছে বাবার বিজনেস দেখার পর এত স্ট্রেসড আউট এন্ড টেনশনে থাকি। তোমার তো আবার পার্টি হ্যাং আউট কত কিছু করতে হয়।
I think you need to stop with the drugs. তুমি জানো রাব্বি সারাদিন বাস্কেটবল খেলে আর ওর এই সাইড ব্যবসা চালায়। তুমি নিশ্চয়ই ওর সাথে বাস্কেটবল খেলো না? বাস্কেটবল খেলি না আমি, আসলে বুঝছো ওর থেকে একটা বড় জিনিস খেলতেছি। রাব্বি আসলে সে কি পোলাপান টোলাপান নিয়ে ছোটখাটো কি করতেছে, আমার আসলে আরো বড় জায়গায় যাওয়ার প্ল্যান। তারপর তোমার পিছে যখন এইসব বড় বড় গ্যাংস্টাররা আসবে, তোমাকে খুন করবে, তুমি কি নিজেকে সুপারম্যান মনে করো? আমি পিজা ভাই, আর তুমি আমার সেফটি সিকিউরিটি নিয়ে হঠাৎ করে এত টেনশন করতেছো কেন? মানে কি, আমি কি তোমার সেফটি নিয়ে কিছু বলতে পারবো না? হ্যাঁ, কিন্তু আজকাল তো কেউই সেফ না। তুমি রাস্তায় যাবা, অ্যাক্সিডেন্ট হবে, তুমি ওভারব্রিজে উঠবা, তোমাকে ছিনতাইকারী ধরবে, এমনকি বাসার মধ্যে ফেসবুকে বসে একটা স্ট্যাটাস দিবা, একদম এসে ধরে নিয়ে যাবে। শুধুমাত্র তোমার মতন মানুষজনই আজকাল সেফ, বুঝছো? আর বাকি আমার মতন যারা কষ্ট করে কামাই করে, ওরা কেউই সেফ না। তুমি এগুলো বুঝবা না, বুঝছো? দুঃখের এইসব যে কল্প টল্প তুমি বানাও, এগুলো নিজের কাছে রাখো। হ্যাঁ, তুমি না গরিব না, তুমি একটা ছোট লোক। হ্যাঁ, আমরা ছোট লোক, আমরা ছোট লোক হয়ে জন্মাইছি, ছোট লোক হয়ে বাইচে আছি। অন্তত তোমার মতো রাস্তা থেকে তুলেই না আমাদেরকে এরকম বড় বিজনেসম্যান, বড় একদম আছে না বড় লোকের বড় বিজনেসম্যান, এরকম কিছু বানায় নাই। রাব্বি ইজ ইন রিহ্যাব, ও তাজমহল দেখতে যায় নাই। তোমার কি মনে হয় আমি কেন বলতেছি তোমাকে? আমার মোটিভ কি, আমি কি চাই? মনে মনে তোমাকে পছন্দ করি? পার্থ, তুমি নিজেই নিজেকে পছন্দ করো না। হ্যালো পিজ্জা ভাই, তুই আগে পিজ্জা ডেলিভার করতি, এখন তুই মাল ডেলিভার করিস। আমি নিজের হাতে তোরে জাহান্নামে ডেলিভার করবো। তাহলে এই 1500 টাকার সাইকেল আগুন লাগায় খুব মজা পাইছো না? দেখ আর কি পোড়ায়। ওই কে সবগুলা কই? তারিফ কই? ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? তারিফ তো ওভারডোজ করছে ভাই। ওভারডোজ করছে মানে কি? ড্রাগ ওভারডোজ ভাই। আরে শালা, ড্রাগ ওভারডোজ মানে আমি বুঝি না। তোকে কইছিলেন নিজের মানে নিজে খাবি, নিজে খাইছস কেন? কেন হলো এটা? কি করতেন ভাই? কি করতাম দেখবি? করতেন ভাই, কি করতেন? কি করতেন ভাই? হাই, কি হচ্ছে এখানে? নিচে পুলিশ কেন? পুলিশ আসছে? হ্যাঁ, কি হচ্ছে কেন? হ্যালো, কই যাও? হ্যালো ভাই, বস আমার তো আপনার হেল্প করতে হবে বস, আমি তো ফাইসা গেছি। কি? জি বস, আমার খুব খারাপ অবস্থা বস, আপনি একটা ব্যবস্থা করেন। তোমার হেল্প করতে পারবো না আমি, তোমার পিছনে বেবি ভাই লাগছে। বেঁচে আছে নাকি মারা গেছে আল্লাহ জানে। কে? বেবি ভাই টপে ছিল, জাতির সবাই উঠে বসে ওনার কথায়। 15 থেকে 20 বছর আগের কাহিনী। বেবি ভাই এক রেস্টুরেন্টে ঢুকে একা একা খায়, পাশের টেবিলে দেখে এক ফ্যামিলি খাইতেছে, কিন্তু বাচ্চাটা বুয়ার কোলে। উনি লোক খবর দেন, বাচ্চাটারে নিয়ে যান। বাচ্চার মা বাপ থামাতে পারে না, না রেস্টুরেন্ট না পুলিশ। এরপর থেকে উনি বেবি ভাই শালা রেস্টুরেন্টে ঢুকে বাচ্চা পার্সেল করে নিয়ে গেছে, এরপর তোর মাথা পার্সেল করে নিবে। ভাই হ্যালো ভাই, একটা হেল্প কর ভাই।
কিছু খাইছেন? কতক্ষণ ছিলেন? কয় ঘন্টা ছিলেন? আরে বাজে কিছু একটা খাইছি। এই তোমার নিয়ে কি বলে এগুলা? কি শুনলাম তুমি বলে বেশি খাই ফেলছো না কি জানি? না 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 ভাই, এটা মিথ্যা কথা। পুলিশ আসছিল, আমাদের ভাগতে হবে, সবার তাড়াতাড়ি ভাগতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে। কিন্তু ভাই আপনার জন্য একটা গিফট আনছি, একটা স্পেশাল পিৎজা। আচ্ছা কেন খাবেন না? এটাই তো আপনার কাজ, নিজে খান না, অন্যদেরকে খাওয়ান। লুবানা, আমি সরি, তুমি আসলে ঠিক বলছিলা, আমার এগুলো আসলে বাদ দেওয়া উচিত। আমি হ্যাঁ আমি 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 এগুলো সব ছেড়ে দিচ্ছি, আমি করবো না। তুমি আমাকে একটা হেল্প করতে পারবা? পার্থ দাঁড়াও, কি হচ্ছে এখানে আমাকে একটু বুঝাই বলো। আমি কিচ্ছু বুঝতেছি না। এখানে পুলিশ, এখানে গুন্ডা। হ্যাঁ কি? তুমি পিজা ভাইয়ের নাম শুনছো? না, কি জিনিস পিজা ভাই? আচ্ছা বাদ দাও, আমার একটা সাইড বিজনেস ছিল। কি বিজনেস? ড্রাগসের বিজনেস, হার্ড ড্রাগস। আমি এই পিজা বক্সের সাথে পিজার সাথে করে আসলে ড্রাগ বেচতাম, এই জন্য আমাদের পিজা এত বেশি বিক্রি হতো। আচ্ছা শোনো, তুমি টেনশন করো না, এইটা আমার লাস্ট স্টক। এটা পিজার, এই যে এই দুইটা হচ্ছে আমার মাল। আমি এগুলো এখন সব এগুলো ফালাই দিয়ে আসবো বাইরে। আমি এগুলো আর করবো না। হ্যাঁ আমি সরি। আচ্ছা পার্থ দাঁড়া, শুনো, তুমি মনে হয় এখন বের হয়ে যাচ্ছ। জানি না তোমার সাথে আর কবে দেখা হবে। তুমি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। ইউ আর ফায়ার্ড। আমি কে, আমি কি করি? লাইফে একটা মোমেন্ট আসে যখন বোঝা যায় এটা আমি না। রাব্বির ফ্রেন্ডগুলোকে তো তুমি চিনো, তো ওদের সাথে কথা বলে আমাকে একটা ব্যবস্থা করে দাও। লুবানা একটা ঠিকানা দিল, একটা পুরনো হোটেল। আগে এইসব হোটেল অনেক পার্টি টার্টি হতো, এখন কিছুই হয় না। যেসব দিনকাল পড়ছে, এখন এখানে পার্টি করে বিভিন্ন পার্টির লোকজন, কিন্তু আমি কোন পার্টি? আমার ঠিকানা হচ্ছে হোটেল হলিডে ইন। ওই ওই দেখ, ওই কিন্তু সালাক আছে, দেখ কোন জায়গা আছে। ওই দেখ, ওই কইরা আছে কায়া। এতজন আসবে জানলে তো এক্সট্রা জানতাম।
হলিউডের ছবি হলে এই মুহূর্তে পুলিশ চলে আসতো। সমস্যাটা হচ্ছে এই বিল্ডিং 7 তলা, কোনো লিফট নাই, আন্ডার কনস্ট্রাকশন। পুলিশের আসতে আরও 20 মিনিট লাগছিল। আর পুলিশ এত হিরোর মতো আসে নাই। এসআই গোলাপের টিম বেশ টায়ার্ড ছিল। মানুষ ভাবে পুলিশ আসলে সব সলভ হয়ে যায়, কিন্তু আসলে তখন শুরু হলো নতুন ঝামেলা। আসলে ভাইয়া আমরা তো নিজের লোক সবাই, আমরা নিজের একটু ধস্তাধস্তি করছিলাম। মানে পিজা বয় যেটা ছিল আমাদের লোক, এটা আসলে এমন বেশি কিছু না, এটা আমাদের ব্যাপার। আপনারা একটু সরে গেলেই ভালো হয়। আমরা প্রত্যেকদিন বিকালবেলা ছাদের উপরে যাই এবং একটু ব্যাডমিন্টন খেলি। আমি কি ফোন দিব চাচাকে? পকেটে কি হাত দিব? হ্যাঁ না স্যার, আমরা তো ব্যাডমিন্টনই খেলছি স্যার। আমরা কিছুই করি না, মানে ফেসবুক চালাই, ফেসবুক আর ফুটবল খেলি, ট্রোল প্যাকিং করি, এইটাই, আর কিছুই না। আসলে আমাদের একটা টোল ফেস আছে তো, এটা একটু চালাই। কি চলান? আপনারা দেশ ও জাতি নিয়ে কোনো ট্রোল করেন? এই তো ফেসবুক তো এখন দেশে সবাই ইউজ করছে, আমরা একটা ফেসবুক টোল পেজ চালাচ্ছি, এই আর রাষ্ট্রের বিরুদ্ধে পোস্ট এবং মিমস তৈরি করে কিছু যুবক এবং যুবতীদের আটক করা হয়েছে। এরা কি বেবি ভাইয়ের সদস্য, নাকি এরা পিৎজা ভাইয়ের সদস্য? আরে পিৎজা ভাইও বাকে, তার নামের আগে পিৎজা কেন? এবং সে ড্রাগ লর্ডও বা কেন? সে কি ড্রাগের মাধ্যমে পিৎজা অথবা মজরালা সেল করে? জানা যাবে পরের রবিবার। আমি আসছি শঙ্করজি শালিক। ততদিন পর্যন্ত বলুন না ড্রাগকে, এবং অবশ্যই ড্রাগ ইজ এ সাইকেল, যত পেডেল মারবেন তত বেশি ছড়াবে। আসছি, দেখা হবে পরের রবিবার। হ্যাঁ মামা, আমাকে তোদের ভার্সিটির একটা ইয়ে দে তো, ফর্ম দে তো, ভর্তি ফর্ম। হ্যাঁ ভর্তি হবো 4th সেমিস্টারে। হ্যাঁ তুই একটু হেল্পটা কর না। আচ্ছা ভাইয়া হেল্প করো। জি ভাইয়া হেল্প করেন, ঠিক আছে? আমি কিন্তু আগেও 3 সেমিস্টার পর্যন্ত পড়ছি, বয়সে কিন্তু তোমাদের থেকে সিনিয়র। হ্যাঁ ঠিক আছে, এত পার্টনার। আচ্ছা আমার একটা ফোন আসছে, তুই একটু ব্যবস্থা কর, আমি একটু পরে কথা বল নেই। কি তুমি ঠিক আছো? ঠিক আছে, আমাকে ধরা এত সোজা না। কই আছো বলতো? শোনো, তুমি কিন্তু এখনো সেফ না। একটা ঠিকানা দিচ্ছি, তুমি ওখানে চলে আসো। তোমার ঠিকানা না? এর আগের বার তো তোমার ঠিকানায় যেতে গিয়ে ঝামেলা লাগলো, আমার মাথার মধ্যে এখন ব্যান্ডেজ। আরে আসলে রাব্বির গুন্ডারা ওরা একদম ভালো জাতের না। রাব্বির গুন্ডা? এগুলো তোমার গুন্ডা, আমি জানি সব। মানে কি বলতেছো? বলতেছি আমি আসলে ভাবছিলাম আমার লাইফটা একটা রোমান্টিক লাভ স্টোরি, এখন দেখতেছি একটা সস্তা থ্রিলার শর্ট ফিল্ম, বুঝছো? পার্থ, তুমি কি মাথায় বাড়ি খেয়ে পাগল হয়ে গেছো? দাঁড়াও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ফ্ল্যাশব্যাকে যাই। বেবি ভাই, এলাকার মাস্তান, নাম্বার 1 ডিলার, সন্ত্রাসী, অনেক কিছু, প্লাস তোমার বাবা। তুমি আমাকে বলছিলা তুমি তোমার বাবার পালক মেয়ে। অন্তত তোমার মতো রাস্তা থেকে তুলেই না আমাদেরকে এরকম বড় বিজনেসম্যান বানায় নাই, বুঝছো? কিন্তু কিভাবে পালক হইছো ওইটা আমি এখন বুঝতে পারতেছি। তোমার বাবা আমাকে খুন করার চেষ্টা করে, আমাকে থ্রেট দেয়, কত কিছু করে। তুমি এই ব্যাপারে কিচ্ছু করলা না। অবশ্য কিভাবে করবা? আমি হিরো, তুমি ভিলেনের মেয়ে, সম্ভব না। ভিলেনের মেয়ে না পার্থ, আমি ভিলেন। কয়বার বলবো আব্বুর বিজনেস আমি দেখছি? আর বিজনেসে তো জানোই কম্পিটিশনকে একটু না নামালে চলে না। ঠান্ডা মাথায় তোমাকে থামানোর চেষ্টা করলাম, লাভ হলো না। অল্প টাইমে তো ভালোই শিখলাম। তারপর তোমার পিছে যখন এইসব বড় বড় গ্যাংস্টাররা আসবে, তোমাকে খুন করবে, তোমার কি মনে হয় আমি কেন বলতেছি তোমাকে? আমার মোটিভ কি? তোমাকে আমি মনে মনে পছন্দ করি? তারপর আর কি, অন্য কিছু ট্রাই করলাম। আমার কাজ ছিল একটাই, তোমার না পিৎজা ভাইয়ের ব্যবসা থামানো। তুমি নিজেকে কি মনে করো? আই এম কামিং ফর ইউ বেবি।